হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে দারুণ মজার একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পাতলা চিড়ে। পাতলা চিড়েটা নিতে হবে, চিড়েটাকে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু চিড়েটাকে শুধুমাত্র ধুয়েই নিতে হবে, কোনো রকম ভেজানো যাবে না। চিড়েটাকে এক সাইডে রেখে দিয়ে তারপরে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি, সাথে দিয়ে দেব 3টে ছোট এলাচ। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কাজু আর বাদাম। তারপরে নিয়ে নিচ্ছি কোচানো নারকেল। দিয়ে ভালো করে একটা মিক্সার জারের মধ্যে গুঁড়ো গুঁড়ো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কতটা দারুণ হয়েছে, খুবই সুন্দর লাগে খেতে। চাইলে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিতে পারবেন, বা শুধুমাত্র নারকেল দিয়েও এই রেসিপিটা করা যায়। আমি এখানে এই সব উপাদান দিয়ে তৈরি করছি। এই উপাদানটা দিয়ে তৈরি করলেও খেতে দারুণ লাগে। তো আজকে আমি কোনো রকম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব না, এইভাবে করে বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখুন কতটা চটচটে একটা পুর তৈরি হয়ে গেছে। সাইডে রেখে দিয়েছি। তারপরে দেখুন চিড়েটা দেখুন ভিজে গেছে খুব ভালো হয়ে, আর খুবই চটচটে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তারপরে চিড়ের মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এক বাটি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। বাজারের চালের গুঁড়ো, এটা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। তো এক বাটি আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে আমি প্রথমে শুকনো উপকরণকে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারবেন, হালকা গরম দুধ দিয়ে মাখলে ভালো মাখা হবে। অল্প অল্প জল দিয়ে দেখুন এভাবে করে একটু মেখে নিতে হবে। একেবারে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি চিড়ে দিয়ে আজকে কী রেসিপি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এইভাবে করে হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে আরও একটু চালের গুঁড়ো লাগবে তো আপনারা দিতে পারবেন। দেখুন একটা চটচটে ডো তৈরি হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে আরও ভালো করে মাখানো যায়। এই সময় কিন্তু হাতে একটু লেগে যেতে পারে, চটচটে ডো তৈরি হয়েছে যেহেতু, তার জন্য আমি দিয়ে দেব সামান্য ময়দা। ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে কিন্তু, আর মাখতে হবে। তো দেখুন এইভাবে আমি একটা চটচটে ডো তৈরি করে নিয়েছি। ভালো করে থেসে থেসে মাখতে হবে কিন্তু, অল্প অল্প করে ময়দাটা দিয়ে কিন্তু মাখতে হবে, একেবারে বেশি ময়দা দেওয়া যাবে না। আর যে জলটা দিয়ে আমি মেখেছিলাম জলটা কিন্তু হালকা গরম ছিল। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। চাইলে হাত দিয়ে কিন্তু ছোট ছোট গোল গোল করে আপনারা এই পুলি পিঠাটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে আজকে অন্যরকমভাবে একটু বানাবো, তাই লেচিটা বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপরে এদিকে আমি বেলার জন্য বেলনি আর কাঠ নিয়ে নিয়েছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে লেচিটাকে এভাবে করে একটু বেলে নেব, হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে।
এভাবে করে হালকা হাতে আমি একটু রুটির মতো তৈরি করে নিচ্ছি। আর পুরটাকে আমি এভাবে একটু লম্বা করে দিচ্ছি দেখুন। তারপরে এভাবে করে একটু দিয়ে মুড়িয়ে দিচ্ছি। চাইলে একটু জলও লাগিয়ে দিতে পারেন, সামান্য একটু জল লাগিয়ে দিয়ে তারপরে চিপকে যাবে, এরকম পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা বাটি নিয়েছি কাটিং করার জন্য। খুব সহজেই এইভাবে করে পিঠে তৈরি হয়ে গেছে দেখুন। আর এভাবে তৈরি করলে কিন্তু একই সমান পিঠা তৈরি হবে। তারপরে এই মুখটাকে ভালো করে একটু টিপে টিপে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। আজকে কিন্তু আমি কোনো রকম তেলের মধ্যে ভাজবো না, আজকে আমি ভাপা পুলি বানাবো, চিড়ের ভাপা পুলি বানাবো। তাই আজকে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। ভালো করে তৈরি করে নিতে হবে দেখুন, যাতে দেখতেও ভালো লাগে। তো এভাবে করে সবগুলো পিঠে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে দেখুন, সমস্ত কিন্তু একই রকম হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে। দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা চিড়ে দিয়ে তৈরি হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। তারপরে আমি একটা ঝাঁঝরা বোল নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আগে থেকে কিন্তু জলটা আমি গরম করে রেখেছিলাম, অবশ্যই আগে থেকে জলটাকে গরম করে রাখতে হবে। তারপরে পিঠেগুলোকে এভাবে করে একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলোকে এভাবে করে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটাকে ঢাকা দিয়ে দেব আর জলের ভাপে সেদ্ধ হতে বসিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় এই পিঠাটা, বেশি টাইম লাগে না। দেখুন পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। এইবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো পিঠে আমি এভাবে করে সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা দারুণ হয়েছে দেখুন, খেতে অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখুন বাড়িতে। তো ফ্রেন্ডস, আজকের এই চিড়ের ভাপা পুলি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করবেন আর এনজয় করবেন, খুবই ভালো লাগে খেতে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।